আকাশে এক অদ্ভুত টানটান উত্তেজনা, যেন বাতাসের ভেতরে ভেসে বেড়াচ্ছে গর্জে ওঠা যুদ্ধ বিমানের শব্দ। তাদের চোখ এখন টানা এক প্রশ্নে, বাংলাদেশের আকাশে কি দেখা যাবে ইউরোপের অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন? 31 আগস্ট ঢাকায় আসছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সরকারি আলোচনার মূল বিষয় থাকবে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, দক্ষ শ্রমিক রপ্তানি এবং বাণিজ্য সহযোগিতা। কিন্তু আড়ালে প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ করে ইউরোফাইটার টাইফুন বিক্রির সম্ভাবনা হবে ভিজিটের হট টপিক। এর আগে গত মে মাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইতালি সফরে যান এবং সরাসরি লিওনার্দো কোম্পানির ইউরোফাইটার প্রোডাকশন ফ্যাক্টরি প্রদর্শন করেন। সফরের সময় তিনি ফুল লোডে টুইন সিটার টাইফুনে সৌজন্যমূলক উড্ডয়ন করেন। পর্যবেক্ষকরা মনে করছেন এই ফ্লাইটটি ছিল ইতালির কৌশলগত ইমপ্রেশন মুভ, বাংলাদেশকে প্রভাবিত করার সরাসরি প্রচেষ্টা। ইউরোফাইটার টাইফুন শুধু ইতালির নয়, এটি জার্মানি, স্পেন এবং ব্রিটেনের যৌথ উদ্যোগে তৈরি। তাই ব্রিটেনও মরিয়া চেষ্টা চালাচ্ছে অর্ডার নিজেদের হাতে আনতে। এদিকে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার আগস্টের শেষ সপ্তাহে ঢাকায় আসতে পারেন। সঙ্গে থাকছে JF-17 থান্ডার। চীনও তাদের উন্নত যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব এগিয়ে রাখছে। ফ্রান্সের দাসো রাফালও এই প্রতিযোগিতায় আছে। 2020-21 সালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংসদে ঘোষণা দিয়েছিলেন সরকার 16টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে প্রায় 2.5 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। কিন্তু গত 8 বছরে MRC এই ক্রয় প্রক্রিয়া ঝুলে আছে। এর পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক চাপ এড়ানোর চেষ্টা এবং আমলাতান্ত্রিক জটিলতা। সাবেক বিমান বাহিনী প্রধান এবং শীর্ষ নীতি নির্ধারকরা দিল্লির প্রতিক্রিয়া ভেবে বড় কোনো পদক্ষেপ নিতে চায়নি। ফলাফল বারবার টেন্ডার আহ্বান হলেও চূড়ান্ত ক্রয় হয়নি। ইউরোফাইটার টাইফুনের উৎপাদন লাইনে ইতোমধ্যে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। নতুন প্রজন্মের বিমান আসার আগে যত বেশি এক্সপোর্ট অর্ডার আসবে, নির্মাতাদের তত লাভ বাড়বে। বাংলাদেশে 16টি টাইফুন ক্রয়ের চুক্তি হলে ইতালি শুধু অর্থনৈতিকভাবে লাভবান হবে না, বাংলাদেশে তাদের সফট ইনফ্লুয়েন্স শক্তিশালী হবে। এর সঙ্গে থাকবে প্রশিক্ষণ, মেইনটেনেন্স, অস্ত্র সিস্টেম আপগ্রেডেড সহ দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার সহযোগিতা। বর্তমানে বিমান বাহিনীর ক্রয়নীতি এবং রাজনৈতিক পরিস্থিতি এই ডিলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এখন প্রয়োজন 4.5 জেনারেশন অত্যাধুনিক যুদ্ধবিমান, কিন্তু অভ্যন্তরীণ দ্বিধা এবং রাজনৈতিক হিসাব নিকাশ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইতালি মরিয়া, ব্রিটেন প্রতিদ্বন্দ্বী, পাকিস্তান এবং চীনও পিছু ছাড়ছে না। ফ্রান্সের রাফালো এখন টেবিলে আছে। সবশেষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, কোন আকাশে উড়বে ভবিষ্যতের রক্ষা কবচ।